প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা, তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে না ঘুম থেকে উঠতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে, কেননা ভোরবেলা একবার ঘুম ভেঙে গেছিলো, তখন ঘড়িতে দেখি 5:30 বাজে। আর বাইরের দিকটা দেখলাম ভালোই অন্ধকার। তো বাইরে থেকে গিয়ে তারপরে আবারও শুয়ে পড়লাম। ভেবেছিলাম 10 থেকে 15 মিনিট বাদে গিয়ে উঠবো, তো সেটা আর হলো না। ওই যে শুয়ে পড়েছি, তো ওখানেই অলসতা আমাকে ঘিরে ধরেছে। আর সেই উঠতে উঠতে 7:30 বেজে গেছে। আর তারপরে উঠে ওই যে তাড়াহুড়ো করে ঘর দুয়ার ঝাড় দিয়ে তারপরে তো তোমাদের বাসি দুয়ারটাকে মুছতে মুছতেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর ফ্রেশ হয়ে এসেই আগে বিছনাটাকে তুলে নিচ্ছি, কেননা বাসি বিছনা না ঘরে বেশিক্ষণ রাখা উচিত নয়। শাস্ত্রমতে বলে যে বাসি বিছনা ঘুম থেকে ওঠার পরেই তো তুলে ফেলতে হয়, কিন্তু আমি যদিও বা ঘুম থেকে উঠে যাই, বাচ্চারা তো আর ঘুম থেকে ওঠে না, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চার বাড়ি, সেক্ষেত্রে বিছনাটা ওই শাস্ত্র মতে হয় না। কখনো কখনো শাস্ত্র অনুযায়ী কিন্তু আমরা সব কাজ করতে পারি না, আবার কখনো কখনো শাস্ত্রজ্ঞান মেনে নিয়েই কিন্তু আমাদের কিছু কিছু কাজ করতে হয়। আর এই যে সকালবেলা 1 কাপ চা আর বিস্কুট খেয়েছি, মানে ফুল এনার্জি নিয়ে এবারে সংসারের প্রতিটা কাজকর্ম করতে পারবো। আর ওদিকে প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে এসেছি বাবুদের জন্য। আর বাবু দেখছো এই যে জার্সি গেঞ্জিটা খুলছে, রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ওটা পরেছে। আমি বারণ করেছিলাম যে ওই গেঞ্জিটা পরিস না, তো বলল রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে আমি খেলতে যাব। তো বেশ ভালো কথা, ঘুমিয়ে ঘুমিয়ে খেলাধুলো করে নিয়েছে। আর এখন ঘুম থেকে উঠে ওই জামাটাকে পাল্টাতে হবে। তো আমি বলছি, তুই রাত্রেবেলা তাহলে কেন পরলি? বেকার আমার খাটনি বাড়ালি, ওই জামাটা তো আমাকে ফের ধুতে হবে, তাহলে এক রাত্রে পরে এরকম ফেলে দেওয়ার তো কোনো মানেই হয় না। বলল তোমার কাজ তুমি করো। তো যাই হোক, আমি ওকে বললাম তোর কাজ তুই কর, জামা প্যান্টগুলো বাইরে নিয়ে গিয়ে পর, এখানে ঝামেলা করিস না। তাই বলে ওটাকে বাইরে বার করে দিলাম। পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি। আর এই যে একটার পরে একটা কাজ তো লেগেই থাকে। ওদিকে জামা কাপড়গুলোকে পরিপাটি করে গুছিয়ে তারপরে কিছু জামা কাপড় আবার ধুয়ে কেচে মেলে দিয়ে আসলাম। সেটাকে আর তোমাদের সঙ্গে করে নিয়ে যাইনি, কেননা আমার ফোনটাতে খুব একটা চার্জ ছিল না। ফোনটা চার্জে বসিয়ে তারপরে জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছি। আর তারই ফাঁকে এসে উনুনটাকে ভালো করে জানো তো ঝুড়ে নিয়েছি, যাকে বলে চেঁচে নেওয়া। তারপরে আবার ওই যে খাবলা খাবলা উঠে গেছিলো, সেটাকে আবার মাটি দিয়ে রিপেয়ারিং করলাম। আর রিপেয়ারিং করে তারপরে এই যে চলে আসলাম বাথরুমে। আর বাথরুমে এসেই আমার যে কাজটা সেটা হলো চিংড়ি মাছ বাছা, কেননা চিংড়ি মাছগুলো এখন নিয়ে এসেছে। আর জলটা যেন এত ঠান্ডা, তো জলের ভিতরে এখন এই চিংড়ি মাছগুলো বাছা যে আমার পক্ষে কতটা কষ্টের কি বলবো। তার মানে একটুখানি আগেই তো আমি জল ঘেটেছি তোমার জামা কাপড়গুলো ধোয়ার জন্য, ওই জন্য না পরপর জল ঘাটছি, হাত মনে হচ্ছে যেন একেবারে বরফের মতো শীতল হয়ে যাচ্ছে। ফ্রিজের আইসক্রিম আর কি, তার থেকে মনে হয় দ্বিগুণ ঠান্ডা হলো আমার হাত। আর এই যে দেখতে পাচ্ছ পাকা পাকা শশা, এটাকে কেটে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি আজকে একটা ইউনিক রেসিপি রান্না করব। হয়তো তোমরা অনেকেই খেয়েছো কি খাওনি আমি জানি না, তবে তোমরা যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে এটা খেতে কেমন লাগে। তাহলে চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। সবারই তো ব্লগ দেখি সবাই ভিডিও বানায়, তবে সবার ভিডিওতে দেখি সকলে মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেয়।
তাহলে চলো আমি আজকের ভিডিওতে আমার মিষ্টি মিষ্টি কিছু বন্ধুদের নাম নিয়ে ফেলি। রিতার কিচেন থেকে রিতা বোন, অনিতা কিচেন থেকে অনিতা দিদি ভাই, আর কমেন্ট করেছিল একার ফ্যামিলি বিশ্বজিৎ মধুমিতা, নদীর কুকিং অ্যান্ড ব্লগ, আর কমেন্ট করেছিল ব্লগ উইথ মামনি। আরও একটা মিষ্টি দিদিভাই কমেন্ট করেছিল রুমা ড্রিম কিচেন, আর কমেন্ট করেছিল পায়েল চ্যাটার্জি, আর আমাদের গল্পকথা থেকে সুস্মিতা। আরও কমেন্ট করেছিল দীপিকার ফ্যামিলি থেকে দীপিকা আর বিয়ান আগ্রহ দাদাভাই। আর আমার এই সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। আর তোমরা এইভাবে এক একটা মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমার পাশে থেকো, আর এইভাবে আমাকে মোটিভেট করো নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি উনুনে জালটা ধরিয়ে দিয়ে আর এই যে শশার তরকারিটাও বসিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম লাউ যেমন রান্না করে ঠিক তেমনটাই। তো আমি এটাতে কোনো রকম কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র দেখতেই পেলে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটাকে হালকা ভাজা ভাজা করে তারপরে শশাটাকে আলু কুচি করে দিয়ে ওর ভেতরে ভালো করে কষিয়ে নেব, আর হালকা একটু জল দিয়ে দেব। আর তোমরা চাইলে এতে একটু জিরে আদা বাটা দিতে পারো, কিন্তু আমি ওটাকে একেবারে স্কিপ করে গেছি, আমি যেহেতু প্লেন রান্না করব বলে। তো ওটা কিন্তু প্লেন রান্না করেছিলাম, এটাও কিন্তু খেতে খুব দারুণও হয়েছিল। আর ওদিকে তো দেখতে পেলে আমি পেঁয়াজ কলি আর আলু কেটে নিচ্ছি, ওটাকে ভাজা করব। তো চলো এইগুলোকে একেবারে টুকটুক করে রান্না করে ফেলি। যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকে চাপা ভালোবাসার নদী। দেখো আমি রান্না করছি আর এই জায়গায় বসে বসে আকাশ করছে, তাহলে এর কীরকম মাথায় আর বলছি স্নান করতে, রবিবার পেলেই আর স্নান করতে ইচ্ছা করে না। ওই জায়গায় ম্যাপ পড়ছে, ভারতের ম্যাপ মনে হচ্ছে। চলো দেখি পেঁয়াজ কালি আলুটা ভাজা করে নিই, তারপরে গিয়ে আর ভাত বসালে হয়ে যাবে। এই যা চাটকন যা। কি তোর প্লাস্টিকের বোতল দেবো, প্লাস্টিকের কোটো দেবো তোর জন্য, কি কোটো বোতল সব কোটো। হকি টকি বানাতে হবে না, আগে স্নান কর যা, চল যা। আমার দেখো পেঁয়াজ কালি আলু ভাজা হয়ে গেছে, আর ওর এখনো স্নান করতেই ও যেতে পারিনি। তাহলে এবার কিরকম মারতে হয় সেটা একটু ভাবো। আর কিছু বললে বলে তুমি এত বেশি কথা বলো কেন? এখন ওই যে আগুন নিয়ে আকাশ করছে, তাহলে খুন দিয়ে দেবো আজকে একটা দুম করে, সবাই দেখবে, এই যে সবাই দেখবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি শুধু লাভাবো, আর ও এখনো অবধি স্নান করতে যেতে পারিনি। সেই থেকে বলছি চলো দেখি ভাজাটা লাভিয়ে নি, লাভিয়ে স্নান করে আবার পুজো দিতে যাবো। আজ কিন্তু আগে থেকে আর ঘরদোর মোছার সময় পাইনি। আজ তো রবিবার, আর রবিবার হলেও কিন্তু কোনো গৃহিণীর কোনো রকম কোনোভাবেই ছুটি থাকে না। তাকে কিন্তু রবিবার হলে আরও দ্বিগুণ পরিশ্রম আর খাটনি করতে হয়। তবে হাউসওয়াইফরা 24 ঘন্টা ইন্টু 7 আওয়ার্স কাজ করলেও কিন্তু হাউসওয়াইফদের কোনো রকম কোনো বেতন বা কোনো রকম কোনো পারিশ্রমিক কেউই দেয় না, উল্টে তাদেরকে সময় বুঝে বেশি কথা শুনিয়ে যায়। তবুও কিন্তু তারা এক গাল হাসি মুখে এই সংসারকে ভালোবেসে রীতিমতো নিজেদের কাজ, নিজেদের শখ স্বাচ্ছন্দ্য এটাকে ঘিরেই কিন্তু মিটিয়ে নেয়। তবুও তাদেরকে কোণঠাসা করে দিতে চায় কিছু কিছু মানুষ। তাদের এমন এমন কথা বলে সেগুলোকে হয়তো তাদের মুখরোচক কথা বলতে পারো। তো যাই হোক, তাদের কথা অনুযায়ী তারা তো চলতেই থাকবে, আর মানুষ তো দুবেই জীব, এদের তো ভালো করলেও কখনো ভালো হবে না, আর খারাপ করলে সেটা তো একেবারে ইগনোর করেই চলে যাও। তো যাই হোক, এদিকে কিন্তু বাবুদের আর তোমার দাদাভাই 3 জনের খাবার বেড়ে দিয়েই আমি স্নানে গেছিলাম, যেহেতু কাল তেল দিয়েছি আর আজকে একটু শ্যাম্পু না করলে মাথাটা চিপচিপ করছে। তো যাই হোক, স্নান কমপ্লিট করেছি, আর আজকে কিন্তু আমার বেশ খানিকটা বেলাও হয়ে গেল। আর আজকে অবেলায় ঘর মোছার প্রধান কারণ হচ্ছে আজকে রবিবার, আজকে ছুটির দিন, বাবুরা বাড়িতে আছে। আর ওরা বাড়িতে থাকলে সারা দিন ঘর দৌড়ের উপর দিয়ে যা জকল যায় সেটা শুধুমাত্র যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে। ওই জন্য কিন্তু আরও বিশেষ করে আজকে একেবারে বেলা শেষে ঘর দৌড়গুলো মুছেছি। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয়
করতে করতে লোডশেডিং হয়ে গেল। স্নান তো কমপ্লিট হয়ে গেছে, আজকে অনেকটা দেরিও হয়ে গেল, 3টে বাজতে 10 মিনিট বাকি আছে। এবারে যাব একটু পুজো দিতে। আজকে এখনও রান্নাঘরের এই পর্দা খোলারও সময় পাইনি, রান্না করে ঝপঝপ করে চলে গেছিলাম। আর এদিকে আজকে রবিবার পেলে ওই দুটোর আরও দুষ্টুমি বেড়ে যায়, ওদেরকেও সাবান টাবান দিয়ে স্নান করে দিতে হয়, ওই জন্য অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, লেট তো অনেক হয়ে গেছে, তো চলো দেখি আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই বেড কাভারটা দেখতে হবে বাইকের উপরে, নয়তো আবার মুরগি উঠে পড়ে এই বাইকের উপরে। এই যে মুরগি উঠে পিকনিক করবে। কমপ্লিট হয়ে গেল, চলো এবারে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে নিই। শীতের বেলা দেখতে দেখতে চলে যায়, কখন যে চলে যায় কি হয় সেটাই বোঝা যায় না। प्रभु मूर्तिका मेली मुकमाई जल दिलांगी गई अजरज नाई दुर्गम काज जगत के जेते शुभ मानुग्रह तुम्हारी देते राम दुआरे तुम रखबारे होक ना आज्ञा बिन पैसारे सब शुक्ला है तुम्हारी शरणा तुम रक्षक काहू को डरना उन तेज समारो आपन तीनों लोग को हाथ पे कापे भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नासे रोग हरे सब पीड़ा जब तो निरंतर हनुमत बीरा संकट ते हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जो लावे सब पर राम और मनोरथ जो कोई लावे सोई अमृत जीवन फल पावे चारों जुग प्रताप तुम्हारा है पर सिद्धि जगत उजियारा साधु संत की तुम रखवारे असुर निकंदन राम दुआरे अष्ट सिद्धि नवनिधि के दाता असबर दीनी जानकी माता राम रसायन तुम्हारी पासा सदा रहो रघुपति के दासा तुम्हारी भजन राम को पावे जन्म जन्म की दुख बिसरावे अंधकाल रघुबर जाई जा जन्म हरिभक्त कहाई और देवता चितना धरई हनुमत से ही सर्वसुख करई संकट काटे मिटे सब पीड़ा जो सुमिरो हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो। প্রতিদিন এভাবে দিন শেষে সন্ধ্যার দিকে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। তারপরে যখন সারাদিন কাজকর্ম করে এই যে দুটো খাওয়া দাওয়া শেষ করি তখন আর শরীরটা চলে না। তো চলো এই যে খাওয়া দাওয়া শেষ করছি, আজ তবে আসি, সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।